ক্যান্সার হচ্ছে এমন একটা রোগ যেটা একটা হাসি খুশি পরিবারকে নিমেষেই ধ্বংস করে ফেলে। ক্যান্সার, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যে কারোর পরিবারে যেন না ঢোকে এই মারাত্মক বিমারিটা, অসুখটা। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। তো দেখতে থেকো, সঙ্গে থেকো। তো প্রথমেই আমার কিছু নতুন বন্ধুদেরকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, আমার ছোট্ট পরিবারে যারা আমাকে ভালোবেসে এসেছো। তো এখন কিছু কাজের কথা বলি। নিতুর কাহিনী বলে যে চ্যানেলটা আছে, তা অনেকেই তো জানো না, নতুন হতে পারো, তাদের জন্য বলছি। নিতু দিদিভাইয়ের হাজব্যান্ড, সে ক্যান্সার পেশেন্ট ছিল, আক্রান্ত ছিল ক্যান্সারে। তা উনি 24 তারিখে সংসারের মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। অনেক কষ্ট পেয়েছে। তা ঠাকুরের কাছে শুধু এখন এটাই প্রার্থনা যে দাদাভাই যেখানেই থাকুক না কেন সে যেন ভালো থাকে আর যেন তাকে কোনো কষ্ট পেতে না হয়, এটাই আমরা প্রার্থনা করব। তো নতুন বন্ধুরা তোমরা তো হয়তো জানো না, তোমাদেরকে বলছি, নিতু দিদি ভাইয়ের পরিস্থিতি খুবই খারাপ। আর একটা ক্যান্সার পেশেন্ট ঘরে থাকলে তোমরা জানতেই পারো, জানো যে কতটা খরচ পড়তে পারে। তারপরে তার ছেলে, একজন ছোট ছেলে, সেও হচ্ছে পঙ্গু, তার সেরও কোনো ক্ষমতা নেই হাঁটাচলা করার। তা দিদিভাই এই দুজনকে সামলাতো। তার বড় ছেলেও আছে, সে পড়াশোনা বাদ দিয়ে বাবার চিকিৎসার জন্য টাকা জমা করার জন্য একদমই কম বয়সে পড়াশোনা সব ছেড়ে একটা কাজে ঢুকে পড়েছিল, কাজ করতো। তা এখন তো সেই দাদাভাই আর নেই। তা তার সৎ কাজটা করার জন্য তোমাদের সবার কাছ থেকে হাত জোর করে প্রার্থনা করছি যে তোমরা সবাই যে যাই পারো না কেন একটু সাহায্য করো ওই দিদি ভাইকে। তা আমি আমার স্ক্রিনে গুগল পে নম্বরটা দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখানে যে একটু গুগল পে করতে পারো, যে যতটাই পারো না কেন নিজের সামর্থ্য অনুযায়ী। এখানে কিন্তু তোমাদের উপরে কোনো জোর নেই যে তোমাদের এতটা দিতে হবে, তোমরা যে যতটাই পারো। সবার পরিস্থিতি তো একরকম থাকে না, তা তোমাদের পরিস্থিতি ভেবে তোমরা যে যতটা পারো দিয়ে দিও। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যতটা পারো দিও, এটাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। তা এরপরে আর কিছু চাইবো না। আগেও কিন্তু আমরা সবাই চেয়েছি দাদাভাইয়ের চিকিৎসার জন্য, তাই যে যতটা পেরেছে অনেকে দিয়েছে। তো এইবারও শেষবারের মতন আরেকবার চাইছি তোমাদের কাছে হাত জোর করে যে একটু তোমরা সবাই সাহায্য করো, দিদিভাইয়ের হাতটা শক্ত করে ধরো। তারপরে পরেরটা তো দিদিভাই দেখে নেবে, কিন্তু এই পরিস্থিতিটা তাকে পার করতেই হবে। তো এটাই বলার ছিল, তোমরা সবাই একটু সাথে থেকো, পাশে থেকো। আর তার ভিডিওগুলি নিতুর কাহিনী বলে চ্যানেলটা আছে, তোমরা ওখানে গেলে পরে সবটাই জানতে পারবে যে সে কী পরিস্থিতি এখন আছে। তাই সেটাই তোমরা তাদের চ্যানেলটা দেখো, ভিডিওগুলি দেখো, সাবস্ক্রাইব করো। আর যদি ভালো না লাগে তাহলে চালিয়ে রেখো, তার অনেকটা সুবিধা হবে। আর এদিকে দেখো আজকে ভিডিওর কথা কি বলবো, মন টন একদমই ভালো নেই, মন মানসিকতা কিছুই ভালো নেই। তা সেভাবে কিছুই করা হয়নি, ভিডিওর কথা বলা হয়নি। এগুলো হচ্ছে অনেক আগের ভিডিও, ছাড়া হয়নি, ওইভাবে শুধু বানিয়ে রেখেছিলাম। তো চলো এখন কিছু ভিডিওর কথা বলি। তো রান্নাবান্না তোমরা সব দেখেছো, আমি কিন্তু এখন ভয়েস দেওয়ার সময় দেখেছি, কিন্তু তাও ভুলে গেছি কী কী রান্না করেছি, তা তোমরা দেখেই নিয়েছো। তো সকালে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমার পরিবারে অনেক নতুন বন্ধু এসেছো, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর তোমাদেরকে একটা কথা জানানোর ছিল, আমার পুরনো বন্ধু তারা কিন্তু জানে। তো আমার এখানে কিন্তু নেটের খুবই সমস্যা, আর নেটের সমস্যা, তারপরে আমার ক্ষমতা নেই আমার বেশি নেট প্যাক ভরার বা কিছু। তা আমার যেটুকু সামর্থ্য মতো আমি নেট প্যাক চড়াই, নিজের ভিডিও আপলোড করি একদিন ছেড়ে ছেড়ে। তো আমি যদি কারোর কাছে যেতে দেরি করি আমাকে ভুলে যেও না কেউ, যে মনে করো না ও আসছে না, ভিডিও আমরাও দেখবো না। তোমরা দেখো না, আমি যদি একটা দেখি তোমরাও আমার একটা ভিডিওই দেখে যাও, তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাকে কেউ ভুল বুঝো না, আমার কাছে হচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড়, যে আমাকে যেন কেউ ভুল না বোঝে কোনো সময়ও। তো এখানে এসেছি, সবার ভালোবাসা পাচ্ছি। আমার পুরনো বন্ধুরা যারা আছে সবাই জানে এই কথাটা, তাদের কাছে তো তাদেরকে কিছু বলার নেই। তা শুধু নতুন বন্ধুদের জন্য এই কথাটা বললাম। আমাকে ভালো লাগে, থেকে যেও, চলে যেও না। আর যারা আমন্ত্রণ দিচ্ছ তাদের কাছে কিন্তু আমি একদমই যেতে পারবো না।
তো গেল ভিডিওতে বলেছিলাম যে সামনের যে ভিডিও ছাড়বো তার মধ্যে বলবো আমি কোথায় থাকি। তো আমাকে একটা কমেন্ট করেছিল আগের ভিডিওতে। তা প্রথম কমেন্ট হচ্ছে, দেখো এই যে দিদিভাই আন্দামান কোথায় এটা প্লিজ বলো। তা আমি তাকে কিন্তু রিপ্লাই কমেন্ট করিনি, ভাবলাম ভিডিওর মধ্যে বলে দিই, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমাকে। আর এখানে দেখো এসবি ব্লগ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার বাড়ি কোথায় গো। এ হচ্ছে আমার নতুন বন্ধু। এখানে আরেকজন কমেন্ট করেছে, দেখো আন্দামানের কোন আইল্যান্ডে থাকো। তোমাদের সবার উদ্দেশ্যে বলে দিই, আন্দামান অনেক ছোট্ট একটা আইল্যান্ড। অনেকেই তোমরা কিন্তু জানো আন্দামানের সম্পর্কে। আর আন্দামান বইতে তোমরা নিশ্চয়ই পড়েছো, এখানে কালাপানির সাজা দেওয়া হতো কয়েদিদেরকে। তারপরে হচ্ছে আন্দামানটা আমরা যখন আমাদের ইন্ডিয়ার ম্যাপ দেখা যাবে তখন কিন্তু ইন্ডিয়ার ম্যাপে সাইডের দিকে দেখাই যায় আন্দামান কোথায়। অনেকেই জানো না, এটা হচ্ছে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, ছোট ছোট করে আইল্যান্ড আছে এইগুলো। সেখানেই আমরা কিন্তু আন্দামান একটা আছে আন্দামান বলে, আর নিকোবর, আরও পাশে অনেকগুলো দ্বীপ আছে। তা আমি আন্দামানে থাকি, আন্দামান পোর্ট ব্লেয়ার আইল্যান্ডে আমি থাকি। আমাদের আন্দামান খুব সুন্দর জায়গা, যে যে এখানে এসেছো তারা কিন্তু নিশ্চয়ই জানো, আর যারা আসোনি সেটা কিন্তু জানো না। তা কে কে এসেছো আন্দামানের দিকে ঘুরতে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কিন্তু। তা তোমাদেরকে বলে দিলাম আন্দামানে থাকি আমি, আর খুব সুন্দর জায়গা। তোমরা যদি কেউ নাও এসে থাকো ট্যুর করার জন্য একবার কিন্তু আমাদের আন্দামানে এসো, তাহলে তোমাদেরকে খুব ভালো লাগবে আমাদের আন্দামান দেখে। তো আমি চেষ্টা করব আমার ভিডিওতে আন্দামানের কিছু কিছু অংশ, কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার। তো তোমরা যারা নতুন বন্ধু হয়ে আসবে, তোমরা যদি জানতে চাও আন্দামানের ব্যাপারে, দেখতে চাও এখানকার সব কিছু ঘুরে, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে সব কিছুই দেখানোর চেষ্টা করব। 2 ছেলে মেয়ে আমার, প্রত্যেক দিন তো এদিক সেদিকে যাওয়া হয় না, কিন্তু যখনই যাব তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো। আর একটা লাইক করে দিও আমার ভিডিওতে, সুন্দর করে একটা কমেন্ট করে দিও যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। তোমরা অনেকেই নতুন বন্ধু আসছো, তো আমি তো সেটা জানি না। তো তোমরা আমাকে কিন্তু কমেন্ট করতেই পারো যে কে কোথা থেকে আসছো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো এদিকে দেখো, শুরুতেই দেখিয়েছিলাম মাস্টারমশাই কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে। তা মাস্টারমশাই আমি আমার বরকে বলি, যারা জানো না তাদেরকে বলে দিলাম, আমার বরকে আমি মাস্টারমশাই বলে ডাকি। আর কেন ডাকি সেটাও কিন্তু তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো চিংড়ি মাছ নিয়ে আসছিলো, তো আমার ছেলে মেয়ে বলছিল চিংড়ি মাছের মালাইকারি করো। তা ওরা কিন্তু স্কুলে গিয়েছে, আমি এদিকে চিংড়ি মাছের মালাইকারি করেছি। বেঙ্গলি ব্লগার সুষমা পল আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি এই যে দেওয়ালে এটা লাগিয়েছো খুব সুন্দর হয়েছে, কিন্তু টাইলসের মতন লাগছে। তো এটা জানিও এটা কীভাবে টেকসই কেমন হচ্ছে। তা এটা টেকসই হচ্ছে ভালোই। যদি তোমাদের দেওয়ালের মধ্যে যদি চুন লাগানো না থাকে, এমনি প্লেন থাকলে পরে সেটা কিন্তু ভালোই টেকসই হবে। আমার দেওয়ালে তো চুন ছিল, সেগুলো ঘষে ঘষে তুলে লাগিয়েছি, তো অনেকটাই অসুবিধা হচ্ছিল। তা তোমরা যদি প্লেন থাকে তাহলে নিশ্চয়ই এনে লাগাবে, খুবই ভালো। তো যে তৈরি হয়ে চলে আসছি মেয়ের স্কুলে, মিটিং ছিল, নতুন নতুন সরকারি কোনো স্কিম বেরিয়েছে সেই জন্যই মিটিং ডেকেছিল। আর এখানে এসেছে কলেজের বাচ্চারা, এখানে কিছু নাটক দেখানোর জন্য, কিছু পারফরমেন্স দেখাবে বলে এসেছে। তাই প্রথমে মিটিংয়ের হয়ে গেছে, তারপরে এটা শুনে তারপরে সাইন করতে যাব। बेटा मेरा हॉस्पिटल है। गर्भावस्था के दौरान महिला के खान-पान और रहन-सहन की पूरी तरह से देखभाल करनी चाहिए। अब कुछ जरूरी बातें गर्भावस्था और स्तनपान से संबंधित। জানি না তোমরা কতটা কি বুঝতে পেরেছো। এখানে প্রথমে হয়েছে যে ফাস্ট ফুডের ব্যাপারে কিছু বলেছে, নাটক করেছে। তারপরে এটা হচ্ছে প্রেগনেন্সি মমরা কিভাবে থাকবে সেটার উপরে করেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।